1984 সালের 24শে অক্টোবর সারা দেশকে তাক লাগিয়ে দিয়ে মাটির নিচ দিয়ে ছুটল পাতাল রেল এই কলকাতায়। কলকাতা মেট্রোর জন্মের পর কেটেছে 4 দশক। তারপর ফের তিলোত্তমার মুকুটে নয়া পালক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল হাওড়া থেকে স্প্ল্যানেড পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা। ঘন নীল রঙে সাজানো সুড়ঙ্গ দেখতে লাগছে আরো ভালো। তবে পরিষেবা প্রদানের জন্য অক্লান্ত পরিশ্রম, ঘাম, হতাশা, চড়াই উতরাই রয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের কর্মীদের। পরিকল্পনা, পথ বাছাই, মাটি লোহা কাটার যন্ত্র আনা, খনন, বাধা, কাজ থমকে যাওয়া, জীবন ঝুঁকি, ফের বিকল্পের অনুসন্ধান, প্রযুক্তির দৌলতে বিকল্পের সন্ধান, লেগে পড়া কাজে সাফল্য। খুব সংক্ষেপে গত 10 বছরের কথা এভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আর এই পুরো যাত্রাপথে সঙ্গে ছিল সিএন। নির্ভীকভাবে খনন কাজে ঢুকে সুড়ঙ্গের মধ্যে কাজের পদ্ধতির ছবি তুলে ধরেছিল সিএন। তখনও মানুষ দেখেছিল গঙ্গাবক্ষের নিচে অত্যাধুনিক প্রযুক্তিতে কিভাবে অসাধ্য সাধন হচ্ছে। মনে পড়ে বহুদিন কাজ জমি জটে আটকে থাকার পর সব বাধা কাটিয়ে মাটি কেটে হুড়হুড়িয়ে যখন এগোচ্ছে কাজ, তখন দেখা গেল হঠাৎ গভীর সুড়ঙ্গে বিভিন্ন লোহার বিমের দেখা পাওয়ার কথা। মসৃণ কাজের মধ্যে ওই লোহার বিম কর্মীদের অস্বস্তিতে ফেলেছিল। যে অবস্ট্রাকশন দেখালাম সেটা কেটে দেওয়ার পর ঠিক কিরকম হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব। HPILE1 এটা 1 নম্বর অবস্ট্রাকশন ছিল, আর এই অবস্ট্রাকশন কেটে দেওয়ার পর ঠিক এইভাবে লোহাটা ঝুলে রয়েছে। সেই সব অস্বস্তি কাটিয়ে KMRCL এর কর্মীদের নিরলস পরিশ্রমে কিভাবে এই অবস্থা থেকে পরিষেবা আজ এই পর্যায়ে এলো তা নিজের চোখে দেখেছে সিএন, দেখেছেন আপনারাও। কলকাতার মুকুটেও জুড়ল নয়া পালক। গঙ্গার এপার ওপারের 2 শহর জুড়ে গেল মেট্রো করিডোরের মাধ্যমে। এ এক শুভ অধ্যায় প্রাণের তিলোত্তমার জন্য। ভূয়সী খুশি সাধারণ মানুষ, শুভ হোক যাত্রাপথ। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।